গর্ভধারিণী মা তার সন্তানের পরিচয় দিবে না, কোনো বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মা বাবার পরিচয় দিবে না, কোনো নেতা কোনো কর্মীর খবর নেবে না, কোনো কর্মী কোনো নেতার খবর নেবে না, কোনো দল তার জনগণের খবর নেবে না, কোনো জনগণ তার দলের খবর নেবে না। একমাত্র এক্সেপশন হবেন, ব্যতিক্রম হবেন আমার আপনার নবী, উম্মতের দরদি নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, সাকে কাউসার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে, উম্মতের কষ্টে জর্জরিত হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ তিনি দৌড়াতে থাকবেন উম্মতের সুপারিশ করার জন্য। একবার দৌড়িয়ে তিনি হাউজে কাউসারের গোড়ায় যাবেন, উম্মতকে না পেয়ে আবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে মিজানের পাল্লার কাছে ছুটতে থাকবেন। আবার মুসলমান সেখান থেকে দৌড়াতে দৌড়াতে আখিরাতের ময়দানের পরকালের সবচেয়ে সাংঘাতিক ঘাটি, সবচেয়ে কঠিন ঘাটি, সবচেয়ে মারাত্মক ঘাটি, মুসলিম শরীফের বর্ণনা, তার নাম হচ্ছে পুলসিরাতের ঘাটি। কিসের ঘাটি ভাই? হীরার চেয়ে ধারালো হবে, চুলের চেয়ে চিকন হবে। এক বর্ণনায় আসছে পুলসিরাতের পুলটা এমন হবে 10 বছর এরকম ভাবে উপরে উঠতে হবে। কত বছর? 10 বছর আবার সোজা যেতে হবে, আবার 10 বছর মুসলমান নিচের দিকে যেতে হবে, এর নিচে জাহান্নাম থাকবে। মুসলিম শরীফের বর্ণনার ভিতরে আসছে প্রতি হাজারে কেবল একজন করে মানুষ এই পুলসিরাত পার হয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে, আর 999 জন মানুষ ওই জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে। আল্লাহর হাবিব বলছেন সেই ভয়াবহ বিপদের দিন, কঠিনের দিন, মুসিবতের সময় আমার উম্মতের জন্য পুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে থাকব। আমার যে উম্মতের পুলসিরাত পার হতে যদি কোনো সমস্যা হয়, তার হাত ধরে ধরে পুলসিরাত পার করে দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি নবী করতে থাকব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পৃথিবী আপন কম্পনে কম্পমান হবে, উত্তরে দক্ষিণে পূর্বে ও পশ্চিমে যা কিছু আছে সব কিছু থরথর থরথর করে কাঁপতে থাকবে। এই পৃথিবী, তার উপরে যত পাহাড় পর্বত ঘর বাড়ি আছে সব কিছু ভেঙে চুরমার আর চৌচির হয়ে যাবে। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু নিয়ে একটা সময় দুলতে থাকবে। আমার বন্ধুগণ, এই পৃথিবী যে ধ্বংস হবে, কিভাবে ধ্বংস হবে? এক ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ধ্বংসলীলা আরম্ভ করবেন। আমরা দেখি একটা গাড়ির যখন তেল শেষ হয়ে যায়, মোটর সাইকেলের যখন তেল শেষ হয়ে যায়, একটা ঝাঁকুনি মারে, কাঁপুনি মারে, তার মানে মোটর সাইকেল বোঝাতে চায় আমার তেল শেষ হয়ে গেছে, আমার সময় ফুরিয়ে গেছে, আমাকে তেল দাও। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ মুসলমান, এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে ঝাঁকুনি মারবেন, কাঁপুনি মারবেন। এজন্য আমরা দেখি মাঝে মধ্যে মুসলমান এই পৃথিবীতে ভূমিকম্প দেখা যায়। এই ভূমিকম্প আবার কেন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেশের ভিতরে যখন 4টি অপরাধ থাকবে তখন দেশের ভিতরে ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। কয়টি অপরাধ? 1 নাম্বার শুরিবাতিল খুমুর, যখন মদের প্রসার ঘটবে। 2 নাম্বার ওয়াজ জিনা, যখন জিনা ব্যভিচার সমাজের ভিতরে বেড়ে যাবে। 3 নাম্বারে আল গিনা ওয়াল ফাহিশ, যখন গান বাজনা বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে এবং যখন নাচ বেড়ে যাবে। মুসলমান, এই 4টি যে আলামতের কথা আল্লাহ রাসূল বলেছেন, এগুলো আমাদের সমাজের ভিতরে আছে না নাই? জোরাও যে বলেন, আছে না নাই? এই প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক, হায় আল্লাহ তাআলা
তোমার প্রাকৃতিক গজব থেকে, আযাব থেকে, ভূমিকম্প থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। এই দোয়া যদি আমরা বেশি বেশি করি, এই যে বর্তমানে মুসলমান গরম চলতেছে, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গজব। এই গজব থেকেও যদি আমরা মুক্তি পেতে চাই, ভূমিকম্প নামক গজব থেকে যদি মুক্তি পেতে চাই, অনাবৃষ্টি, অতিবৃষ্টি এমন গজব থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলমান দোয়া করার দরকার আছে না নাই? এই জন্য দোয়া শিখাইছেন, সকলে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা আউযু ওয়াজহিক, আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই দোয়া বেশি বেশি পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তার গজব থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন কি পারেন না? এই ছোট্ট একটি ভূমিকম্পের কারণে আমাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। 1923-তে আপনারা জানেন, জাপানের ভিতরে যখন ভূমিকম্প হলো, আল্লাহ রাব্বুল আলামিন এক থাপ্পড় দিয়ে 1.5 লক্ষ মানুষকে সাগরে, সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, এই জন্য জাপানের মানুষ পাতলা হার্ডবোর্ড দিয়ে বাড়ি তৈরি করে, যাতে করে ভূমিকম্প হয়ে গেলে তারা নিহত না হয়, আহত হলেও যাতে করে একেবারে মারা না যায়। এই জন্য তারা পাতলা হার্ডবোর্ড দিয়ে ঘরবাড়ি তৈরি করে। বন্ধুগণ আমার, আপনারা জানেন 9 পয়েন্ট আল্লাহ পাক ইন্দোনেশিয়াতে একবার ধাক্কা মেরেছিলেন, 30 ফিট পানি উপরে উঠে গিয়েছিল। 9 পয়েন্টের অবস্থা যদি এমন হয়ে থাকে, কিয়ামতের দিন, হাসরের ময়দানের দিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই 100 পয়েন্টে যখন ধাক্কা মারবেন, তখন পৃথিবীর অবস্থাটা কেমন হয়ে যাবে ভাইয়েরা আমার? আপনারা জানেন 2004 সালে সুনামি হয়েছিল, পানির নিচে, সমুদ্রের নিচে ঝড় হয়েছিল। আমাদের গ্রাম বাংলার পানিগুলো, মুসলমান খাল বিলের পানিগুলো কেমন ঝাঁকুনি আরম্ভ করেছিল, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। এই জন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। যখন পৃথিবী, জমিনগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড়গুলো ভেঙে তুলার মতো উঠতে থাকবে। প্রিয় ভাইরা আমার, ইউরোপের আলাপস পর্বতমালা, আমেরিকার আলাস্কা পর্বতমালা, আরব বিশ্বের সবচেয়ে বড় পাহাড় তুরে সাইনা, তুর পাহাড়, ভারতের নন্দা দেবী, কাশ্মীরের কারাকোরাম পাহাড়, কোন পাহাড় মুসলমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ভূমিকম্প নামক ঝাঁকুনি দিবেন, ঠিক কিনা বলেন? সবকিছু তুলার মতো উঠতে থাকবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আরো বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। বন্ধুগণ আমার, এই যে জমিনের ভিতরে যা কিছু আছে, জমিন সব কিছু উদ্গীরণ করে দেবে। জমিনের ভিতরে যত খনি আছে, স্বর্ণের খনি, গ্যাসের খনি, তৈলের খনি, মুসলমান সব কিছু, সমস্ত সম্পদ, এই জমিন সব কিছু বের করে দেবে। মাটির ভিতরে যে লাশগুলো আছে, সমস্ত লাশগুলো মাটি উদ্গীরণ করে দিবে, বের করে দিবে। এই অবস্থায় যদি এখন মাটির ভিতর থেকে, কবরের ভিতর থেকে মৃত মানুষ বের হয়ে আসে, প্রিয় ভাইরা আমার, আপনারা উৎসাহে বলুন তো, আমরা ভয় পাবো কি পাবো না? জোরে আওয়াজে বলেন, পাবো না ভয়? মৃত মানুষ বের হয়ে আসবে কবর থেকে, এত সম্পদ বের হয়ে যাবে। এই সম্পদগুলো দেখে মানুষ বলতে থাকবে, আরে এই সম্পদের কারণেই তো আব্বা আম্মার সঙ্গে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছিলাম, এই সম্পর্কের কারণেই তো, সম্পদের কারণেই তো আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম, এই সম্পদের কারণেই তো মানুষের উপর জুলুম করেছিলাম, মানুষের জায়গা জমি ভিটে মাটি জোর করে আমি দখল করেছিলাম। বন্ধুগণ, মানুষ এগুলো বলতে থাকবে। এই সম্পদের কারণেই, যৌতুকের কারণে স্ত্রীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছিল, স্ত্রীকে আঘাত করেছিলাম, তখন মানুষ ভাইয়েরা আমার আফসোস করতে থাকবে, আরে আমি এটা কি করেছিলাম। এখন তো দেখছি প্রত্যেকের বাড়ির সামনে স্বর্ণের পাহাড় দেখা যায়। একজন বলবে, ভাই আমার বাড়ির সামনে স্বর্ণের কাঠ পড়ে আছে, গাছ পড়ে আছে, পাহাড় পড়ে আছে,
আরেকজন বলবে ভাই তুমি দেখো আমার বাড়ির সামনে একই অবস্থা। প্রত্যেকের মুসলমান এমন সম্পদ হবে, সম্পদের প্রতি এই ভূমিকম্পের কারণে কোনো আকর্ষণ থাকবে না, ভয়ে প্রত্যেকটা মানুষ বিতবিহ্বল থাকবে। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহু আকবার বলেন। মানুষগুলো যে ছোট্ট বাচ্চা কেবলমাত্র ভূমিষ্ঠ হয়েছে, 2 মাসের বাচ্চা, মায়ের কোলে আছে, দাড়িমুছ এখনো পর্যন্ত গজায় নাই, কিন্তু মুসলমান এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ছোট বাচ্চাগুলো মুসলমান তাদের মাথার চুলগুলো পেকে যাবে। অপ্রাপ্তবয়স্ক নাবালেগ সন্তানের মাথার চুল পেকে যাবে। কত বড় বিকট আওয়াজটা হবে। শুধু তাই নয়, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যখন এই সিংহার ভিতরে ফু দেওয়া হবে, বন্ধুগণ আমার অবস্থাটা এমন হবে। একজন মা তার সন্তানকে কত ভালোবাসে। এই পৃথিবীর বুকে মায়ের সঙ্গে সবচেয়ে বেশি সন্তানের সম্পর্ক, ঠিক কিনা বলেন? এজন্যই তো আপনারা দেখেন মা যখন স্বামীর সঙ্গে যখন স্ত্রীর ঝগড়া লাগে, স্বামী যদি বলে এই মুহূর্তে বাড়ি ছাড়, অনেক সময় দেখা যায় স্ত্রী তার কাপড় চোপড় নেওয়ার কথা মনে থাকে না, ছোট্ট সন্তানকে কাঁধে নিয়ে দৌড় মারে, ঠিক কিনা বলেন? এত আপন মা, কুলের সন্তানটাকেও মুসলমান এ আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ডাস্টবিনে নিক্ষেপ করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেকটা মা তার গর্ভে যা কিছু আছে প্রিয় ভাইরা আমার, সব কিছু প্রসব করে দিবে। তবে প্রসব করবে লজ্জা স্থান দিয়ে নয়। ভয়টা এতটাই বিকট হবে, এতটাই বেশি ভয় পাবে প্রত্যেকটা মা, গর্ভের সন্তান মুসলমান পেট ফেটে তার সন্তানকে ভূমিষ্ঠ করে দেবে। এমন একটা সিচুয়েশন, অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, এই সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল ফেরেশতাকে সৃষ্টি করেছেন। হযরত ইসরাফিল ফেরেশতা কত বড়, আসমান জমিন যত বড়, ইসরাফিল ফেরেশতা তত বড়। আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন শুধুমাত্র এই সিংহার ভিতরে ফু দেওয়ার জন্য। অন্য কোনো কারণে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। এখনো পর্যন্ত হযরত ইসরাফিল আলাইহিস সালাম মুখের ভিতরে বিউগল টানিয়া আসমানের দিকে, আরশে আজিমের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করবেন সঙ্গে সঙ্গে বাঁশি ফু দিয়ে দিবেন। ভাইরা আমার, রেপারি বাঁশি ফু দিলে যেমনি ভাবে খেলা আরম্ভ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার ভিতরে ফু দেবে, দুনিয়া নামক খেলাঘরের খেলাও মুসলমান তখন আরম্ভ হয়ে যাবে। আমার ভাইরা, তখন অবস্থা কেমন হবে? কুরআনুল কারীমে আল্লাহ পাক আরো জানিয়েছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার বলেন। এই আসমান বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলো একটার একটার উপর মুসলমান ছিটকে পড়ে যাবে। আমার বন্ধুগণ, আমেরিকার নাসার বিজ্ঞানীরা বলেছেন এই যে আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমানের তারকাগুলো পড়ে যাবে, ছিটকে পড়ে যাবে। সূর্য একটা নক্ষত্র, সমস্ত নক্ষত্রগুলো ভেঙ্গে মুসলমান চৌচির হয়ে যাবে। এই সূর্যের তাপ হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। 1 কোটি জোরে আওয়াজে বলেন 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে কত চলতেছে? 42, 43, 44। সৌদি আরবে চলে 64, 65, 66। এর কারণে স্কুল কলেজ বন্ধ, সবকিছু বাংলাদেশের যে অবস্থা, ঠিক কিনা বলেন? তাহলে ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের
এই তারকাকে যখন ফেলে দিবেন দুনিয়ার বুকে হাসরের ময়দানে, তখন অবস্থাটা কেমন হয়ে যাবে? এই যে আমরা লোহা দেখি, আমার আপনার বাড়িতে যে আগুনগুলো আছে, এই আগুনে কিন্তু লোহা গলবে না। এই আগুনের ভিতরে আপনি লোহা দিবেন, লোহা গরম হবে, লাল হবে, লোহা কিন্তু গলবে না। লোহা কি হবে না ভাই? লোহা গলানোর জন্য কমপক্ষে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। কত ডিগ্রি? 1500 ডিগ্রি। তাহলে মুসলমান ভাই, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন মাথার উপরে অর্ধ হাত উপরে চলে আসবে, তখন কেমন হবে? 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে যদি লোহা গলে যায়, আমাদের অবস্থা কেমন হবে? বন্ধুগণ, এই যে আসমানে শুধুমাত্র একটাই তো নক্ষত্র নয়, 100 কোটি নক্ষত্র মিলে একটা গ্যালাক্সি হয়, সূর্য একটা নক্ষত্র। এরকম কোটি কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধু প্রথম আসমানকে সাজিয়েছেন। আল্লাহু আকবার। সবকিছু ভেঙে চৌচির হয়ে যাবে, আমাদের মাথার উপরে পড়তে থাকবে। আমার ভাইয়েরা, বুঝার চেষ্টা করেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে যখন প্রথম ফু দেবেন, তখনকার অবস্থার কথা বলতেছি। এই আওয়াজটা সর্বপ্রথম মিশরে এক চাষির কানের ভিতরে আসবে। এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে সিএনজি ড্রাইভার তার ড্রাইভিং ছেড়ে পালাবে, প্যাসেঞ্জার তার সিট ছেড়ে পালাবে। কেউ গাভীর দুধ দহন করতে থাকবে, কেউ গান শুনতে থাকবে, কেউ আবার টয়লেটের ভিতরে থাকবে। শুধু তাই নয়, মুসলমান দোকানদাররা কাপড় কাটতে থাকবে, খরিদ্দাররা মানিব্যাগ থেকে দোকানদারকে টাকা দিতে থাকবে। ঠিক ইন দ্য মিন টাইমে একটা আওয়াজ শুরু হয়ে যাবে। মানুষগুলো দিক বিদিক হয়ে পাগলের মতো দৌড়াতে থাকবে। মানুষগুলো বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষগুলো বলতে থাকবে, কোথায় পালাবো, কোথায় আমরা যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকর। কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই, একমাত্র জায়গা আমি আশ্রয়স্থল হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, আগে থেকে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। প্রথম সিংহায় যখন ফু দেওয়া হবে, সমস্ত মানুষ দিক বিদিক হয়ে দৌড়াদৌড়ি করতে আরম্ভ করে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তোমার সিংহার ভিতরে 2 নাম্বার বিয়োগলে ফুটা দিয়ে দাও। 2 নাম্বার যখন ফু দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহু আকবার। 2 নাম্বার ফু যখন দেয়া হবে, এটাকে নাফখাতুস সাইক বলা হয়। প্রথম ফুকে মুসলমান নাফখাতুল ফাজা বলা হয়। 2 নাম্বার ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত প্রাণীকুল যা কিছু আছে সব কিছু মুসলমান মৃত্যুবরণ করবে। সূরাতুর রহমানের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার ভাইয়েরা, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে সব কিছু মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক বলবেন, মালাকুল মউত, এখন আর কে কে আছে পৃথিবীর বুকে? মালাকুল মউত বলবে, আল্লাহ। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন 8। শুধুমাত্র আরশ বহনকারী 8 জন ফেরেশতা ছাড়া আর কোনো ফেরেশতা নাই। আল্লাহ 8 জন ফেরেশতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ তাআলার কাছে যখন বলা হবে আরশ বহনকারী এই গুরুত্বপূর্ণ 8 জন ফেরেশতা আছে, আল্লাহ পাক বলবেন, মালাকুল মউত, এক এক করে এদের জান কবজ করে ফেলো। এদের জান কবজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, এ মালাকুল মউত, এখন আর কয়জন বাকি আছো? মালাকুল মউত সঙ্গে সঙ্গে জবাব দিবেন, আল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি। মালাকুল মউত সারা পৃথিবীর বুকে আর কেউ নাই। আল্লাহর অর্ডারে হযরতে মালাকুল মউত ইসরাফিল থেকে নিয়ে জিবরাইল, মিকাইল আলাইহিস সালাম
সমস্ত ফেরেশতাদের জানকে কবজ করে ফেলবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, মালাকুল মউত এখন আর কয়জন আছো? মালাকুল মউত বলবে, আল্লাহ আমি একমাত্র খালেকের সামনে মাখলুক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে আমি একাই আছি। ভয়ে তার শরীর জড়সড়, কারণ মাখলুক হিসাবে পৃথিবীতে একজন আছেন, তিনি কে? মালাকুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, মালাকুল মউত দেখো আমার আরশের নিচে সাইনবোর্ডের ভিতরে কি লেখা আছে? লাকাদ কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। দেখো তো মালাকুল মউত আমার আরশের নিচের সাইনবোর্ডে কি লেখা আছে? মালাকুল মউত দেখবে এটা লেখা আছে প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেকটা মানুষকে দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত এবার তো তুমি পড়েছো, তাহলে আমার যেই কথা সেই কাজ, আর দেরি কেন মুতিয়া মালাকুল মউত? তুমি নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়ো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কথা শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউত দুচোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিবেন। নিজ হাত দিয়ে ভিতর থেকে মুসলমান নিজের জান কবজ করবেন, এত বিকট আওয়াজে চিৎকার করবেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ওই সময় যদি পৃথিবীর মানুষ জীবিত থাকতো, ভাইরা আমার, ইসরাফিলের সিঙ্গার কোনো ফুয়ের প্রয়োজন পড়তো না। এই মালাকুল মউতের চিৎকারের আওয়াজ শুনে মানুষ এমনিতেই মারা যাইত। মালাকুল মউত নিজের জান নিজে কবজ করার পরে এতটাই কষ্ট পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন বলবে, আল্লাহ আমি যদি জানতাম মৃত্যুর যন্ত্রণা এতটা কষ্ট, তাহলে কোনোদিন এই দায়িত্বটা আল্লাহ আমি নিতাম না। তোমার কাছ থেকে বলে কয়ে আরেকজন ফেরেশতার কান্দে আমি দায়িত্বটা ফেলিয়ে দিতাম। আমার বন্ধুগণ, এরপরে মালাকুল মউত দুনিয়া থেকে চলে যাবে, মালাকুল মউতের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনার সিংহাসনের উপর বসে যাবেন। তিনার সিংহাসনে বসে তিনি চূড়ান্ত গৌরবের একখানা ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে রাজত্ব কার? আজকে ক্ষমতা কার? এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন একদিন দুই দিন নয়, 40 বছর পর্যন্ত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজটা দিতে থাকবেন। কত বছর পর্যন্ত? এই আওয়াজটা মুসলমান জান্নাত আর জাহান্নামের ভিতরে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকবে। 40 বছরে মুসলমান এই প্রশ্নের জবাব আর কেউ দিতে পারবে না, যেহেতু পৃথিবীর বুকে আর কেউ নাই। 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম করতে থাকবেন আর বলতে থাকবেন, কে আছো? ওই সমস্ত জালেম লোকের আজকে কোথায়? যাদের ক্ষমতার দম্ভে আকাশ বাতাস মুখরিত হতো, যাদের ক্ষমতার কারণে, জুলুমের কারণে অসহায় দুস্থ মানুষের আর্তনাদ আর আহাজারিতে আকাশ বাতাসগুলো মুখরিত হয়ে উঠত, আজকে ওই সমস্ত জালেম বাদশাগুলো কোথায়? আবার বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনের উপর বসে বলবেন, ইয়া আরদু আইনা আসজারুক, হে জমিন তোমার বড় বড় গাছপালাগুলো কোথায়? ইয়া আরদু আইনা আসজারুক, ইয়া আরদু বাইন আইনা কুসুরুক, হে জমিন তোমার বড় বড় বিশাল বড় বড় অট্টালিকার প্রাসাদগুলো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো 40 বছর বলতে থাকবেন। এরপর আল্লাহ পাক নিজের জবাব নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আজকের রাজত্ব একমাত্র পরাক্রমশালী আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এভাবে করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ইসরাফিল ফেরেশতাকে তখন জীবিত করবেন। ইসরাফিল ফেরেশতাকে বানানোই হয়েছে 3টা বিগলের ভিতরে সিংগায় ফু দেওয়ার জন্য। কয়টা ফু হয়েছে? কয়টা? বন্ধুগণ আমার 3 নাম্বার ফুয়ের নাম হচ্ছে নাফখাতুল কিয়াম। আমার ভাইয়েরা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন,
আবার এই মাটি থেকে মুসলমান আমাদেরকে বের করবেন বিশ্বাস হয়। আল্লাহ পাক নিজেই বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হাউ ক্যান ইউ ডিসবিলিভ ইন আল্লাহ? হে আমার বান্দাগণ, কিভাবে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো? হে কাফের মুশরিকেরা, কিভাবে তোমরা তোমাদের রবকে অস্বীকার করো? তোমরা না মৃত ছিলে? আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবিত করেছি, তোমাদেরকে জীবন দিয়েছি। কে বলেন ভাই? আল্লাহ পাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে আবার তিনি জীবিত করবেন। জীবিত করবার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিল তোমার 3 নাম্বার দায়িত্ব, সিংহার ভিতরে ফু দিয়ে এবার তুমি তোমার চাকরি শেষ করে এবার তুমি মৃত্যুর কোলে ঢলে পড়ো। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক আবার জীবিত করবেন। ইসরাফিল আলাইহিস সালাম 3 নাম্বার যখন বিউগলের ভিতরে ফু দেবেন, সমস্ত মানুষ মুসলমান কবরের ভিতর থেকে উঠতে থাকবে। হাসরের ময়দানের দিকে বেপরোয়া হয়ে দিক বিদিক হয়ে মুসলমান পাগল পারা হয়ে দৌড়াতে থাকবে। মহাসমাবেশী বোমা ফুটলে পরে মানুষ যেমনি ভাবে পাগলের মতো মুসলমান উদ্ভ্রান্তের মতো দৌড়াতে থাকে, কারো খবর কেউ রাখে না। ঠিক মুসলমান এমন অবস্থায় হবে, হাদিস শরীফের ভিতরে আসছে কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে? ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান মুশাতান গুরলাব। কিয়ামতের ময়দানে মানুষ এইভাবে উঠবে, মানুষের গায়ে কোনো জামা থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, একেবারে খতনাবিহীন অবস্থায়। মায়ের পেট থেকে সন্তান যেভাবে সদ্য ভূমিষ্ঠ হয়েছিল, এমন মুসলমান অবস্থা সেদিন সৃষ্টি হবে। মাটির ভিতর থেকে প্রত্যেকটা মানুষ উঠে আসরের ময়দানের দিকে উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে। প্রধানমন্ত্রীর কোনো গাড়ি থাকবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তার অবস্থা একই হবে, সেও খালি পায়ে হাঁটবে। প্রধানমন্ত্রীও মুসলমান খালি পায়ে হাঁটবে। সমস্ত মানুষ পাগলের মতো হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে মানুষ যে উলঙ্গ অবস্থায় উঠবে, আপনার কি শরম লাগে না, লজ্জা লাগে না? আমি আপনার স্ত্রী হওয়া সত্ত্বেও হাসরের ময়দানে আমি যে উলঙ্গ অবস্থায় উঠবো, আপনার কি শরম লাগে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি এতটাই নাজুক হবে, এতটাই খারাপ হবে, সকলে উলঙ্গ থাকবে, এরপরও কোনো মানুষের দিকে কারো তাকানোর কোনো দুঃসাহস থাকবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন 50 আলফা সানা, 50,000 বছর পর্যন্ত এক ময়দানে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। যার যার আমল অনুযায়ী থাকবে। কেউ মুসলমান হাঁটু পর্যন্ত ঘামে থাকবে, কারো ঘাম হবে মুসলমান কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। বন্ধুগণ, যারা অহংকারী হবে পিপিলিকার মতো তারা চলতে থাকবে সেখানে। এমন একটা নাজুক পরিস্থিতি হয়ে যাবে। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলে দিয়েছেন 50,000 বছর থাকতে হবে। কত হাজার বছর? ভাইরা আমার, এক জায়গায় কিছুক্ষণ আমরা থাকতে পারি না, অস্থির হয়ে যাই। নরমালি আমরা দেখি গাড়িতে যখন জ্যামের ভিতরে আমরা পড়ে যাই, আমরা পাশের সিটের লোকটাকে বলতে থাকি, ভাইকে বলতে থাকি, ভাই দেখেন তো জ্যাম কখন ছুটবে। একবার কন্ট্রাক্টরকে বলি, একবার ড্রাইভার সাহেবকে আমরা বলি, ঠিক কিনা বলেন? ড্রাইভার সাহেব একটু নামেন তো দেখি, সামনে একটু ভালো করে দেখে আসেন কতক্ষণ জ্যামটা থাকতে পারে। আর কুলুচ্ছে না। বুট ভাজা খাই, বাদাম খাই, পাপকর্ন খাই, এরপরেও মুসলমান আমাদের 10 মিনিটের আধা ঘন্টার জ্যাম আমাদের সহ্য হয় না। কিন্তু কিয়ামতের দিন মুসিবতের সময় এমন একটা অবস্থা হবে, অর্ধ হাত মাথার উপরে সূর্য উঠে যাবে, জিহ্বাটা ঝুলে নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে। গোটা হাসরের ময়দানে এক ফোঁটা পানির ব্যবস্থা থাকবে না। প্রত্যেকটা মানুষ পানি পানি বলে আত্মচিৎকার করতে থাকবে, কিন্তু মুসলমান সেখানে কোনো পানির ব্যবস্থা থাকবে না। কেমন অবস্থা হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন সূরাতুল আবাসার ভিতরে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতটার ভিতরে বললেন, এক নম্বরে ভাই তার ভাইকে দেখে পালাবি। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কথা কেন বললেন? এজন্যই বলেছেন, মুসলমান ভাইয়ের সাথে জায়গা জমি নিয়ে যতই দ্বন্দ্ব হোক, ঝগড়া লাগুক, কিন্তু মুসলমান আপনারা দেখবেন নিজের চোখের সামনে ভাইকে যদি পাড়ার মানুষ, গ্রামের মানুষ কোনো কটাক্ষ করে, কটূক্তি করে, সহোদর ভাই, আপন ভাই কিন্তু বসে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? সবাই মিলে দররে, ঠিক কিনা? আপন ভাই যদিও তার সাথে ঝগড়া, কিন্তু নিজের চোখের সামনে এক মায়ের পেটের ভাইকে আরেকজন মারবে, ভাই কখনো বরদাস্ত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন, পৃথিবীতে ভাই এত আপন হওয়ার পরেও সবার আগে এই ভাই তার কাছ থেকে পালাবে হাসরের ময়দানে। গর্ভধারিণী মা তার সন্তানের পরিচয় দিবে না, কোনো বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মা বাবার পরিচয় দিবে না, কোনো নেতা কোনো কর্মীর খবর নেবে না, কোনো কর্মী কোনো নেতার খবর নেবে না, কোন দল তার জনগণের খবর নেবে না, কোন জনগণ তার দলের খবর নেবে না। একমাত্র এক্সেপশন হবেন, ব্যতিক্রম হবেন আমার আপনার নবী, উম্মতের দরদি নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, সাকে কাউসার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে, উম্মতের কষ্টে জর্জরিত হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, তিনি দৌড়াতে থাকবেন উম্মতের সুপারিশ করার জন্য। একবার দৌড়িয়ে তিনি হাউজে কাউসারের গোড়ায় যাবেন, উম্মতকে না পেয়ে আবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে মিজানের পাল্লার কাছে ছুটতে থাকবেন। আবার মুসলমান সেখান থেকে দৌড়াতে দৌড়াতে আখিরাতের ময়দানের, পরকালের সবচেয়ে সাংঘাতিক ঘাটি, সবচেয়ে কঠিন ঘাটি, সবচেয়ে মারাত্মক ঘাটি, মুসলিম শরীফের বর্ণনা, তার নাম হচ্ছে পুলসিরাতের ঘাটি। কিসের ঘাটি ভাই? হীরার চেয়ে ধারালো হবে, চুলের চেয়ে চিকন হবে। এক বর্ণনায় আসছে পুলসিরাতের পুলটা এমন হবে 10 বছর এরকম ভাবে উপরে উঠতে হবে। কত বছর? 10 বছর আবার সোজা যেতে হবে, আবার 10 বছর মুসলমান নিচের দিকে যেতে হবে, এর নিচে জাহান্নাম থাকবে। মুসলিম শরীফের বর্ণনার ভিতরে আসছে প্রতি হাজারে কেবল একজন করে মানুষ এই পুলসিরাত পার হয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে, আর 999 জন মানুষ ওই জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে। আল্লাহর হাবিব বলছেন, সেই ভয়াবহ বিপদের দিন, কঠিনের দিন, মুসিবতের সময় আমার উম্মতের জন্য পুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে থাকবো। আমার যে উম্মতের পুলসিরাত পার হতে যদি কোনো সমস্যা হয়, তার হাত ধরে ধরে পুলসিরাত পার করে দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি নবী করতে থাকবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এ তো হচ্ছে হাসরের ময়দানের অবস্থা। এরপরে আমলনামা দেওয়া হবে। কুরআনুল কারীম জানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের খুশনসিব হয়ে যাবে, সুকপাল হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাদের হিসাবটা অত্যাধিক কঠিন হবে, তাদের হিসাবটা অত্যাধিক সহজ হবে। কারণ আমলনামা কোন হাতে পাইছে ভাই? জোরাওয়াজে বলেন না। যারা আমলনামা ডান হাতে পাবে তারাই একমাত্র পাবে যারা দুনিয়াতে বামপন্থী ছিল না ডানপন্থী ছিল। ডান হাত মুষ্টিবদ্ধ করে একটু বলতে পারবেন তো আমরা ডানপন্থী সব সময় থাকবো, রাজি আছেন? আল্লাহ আমার প্রত্যেকটা মুসল্লিকে তুমি কবুল করো, যতদিন বেঁচে থাকবো ডান পথে, আল্লাহ জান্নাতের পথে যেন চলতে পারে তুমি তৌফিক দান করে দাও, পড়ো না আমিন। আমার বন্ধুগণ, হিসাব যাতে করে সহজ হয়, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই দোয়াটা শিখেছেন। সব সময় 5 ওয়াক্ত নামাজের পরে দোয়াটা তিনি পড়তেন। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। হায় আল্লাহ, আমার হিসাবকে আপনি সহজ করে দেন। মান হুসিবা উকিবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা হিসাব নেওয়া হবে মনে করবে তাকে শাস্তি দেওয়া হবে, যার হিসাব নেওয়া হবে তাকেই শাস্তি দেওয়া হবে। সহজ হিসাবের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেড়ে দিবে, তাকে মাফ করে দেবে, তার বিনা হিসাব আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, আর যারা বাম হাতে আমলনামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওরা'a যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। যারা তার আমলনামা বাম হাতে পাবে, কিভাবে বাম হাতে দেওয়া হবে? নরমাল ভাবে নয়, বুকটাকে ছিদ্র করে বাম হাত বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে, পিঠ ছিদ্র করে পিছনের দিক দিয়ে মুসলমান বাম হাত বের করা হবে। এরপরে ভাইরা আমার, তার ঘাটটাকে বাঁকা করে পিছনের দিকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলবেন, বান্দা তোর আমলনামা পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। ভাইরা আমার, যখন আমলনামা দিয়ে দেওয়া হবে, আমার আমলনামা আমাকেই পড়তে হবে নাকি নেতা পড়ে দিবে, ম্যাডাম পড়ে দিবে, পীর সাহেব তো পড়ে দিবে মনে হয়, স্ত্রী পড়ে দিবে, স্ত্রীরটা স্বামী পড়ে দেবে? তাহলে প্রত্যেকেরটাই মুসলমান প্রত্যেককেই পড়তে হবে, নিজের আমলনামা নিজেকেই পড়তে হবে। যারা ডান হাতে আমলনামা পাবি, আমলনামা পাওয়ার পরে তারা মুসলমান পড়ার জন্য পাগল হয়ে যাবে। কারণ ক্লাসের যারা ভালো ছাত্র হয়, পরীক্ষা দেওয়ার পরে তারাই বুঝতে পারে আমি কি গোল্ডেন A+ পাবো নাকি গুল্লা পাবো, ঠিক কিনা বলেন? যারা ডান হাতে আমলনামা পাবি, তারা বুঝতে পারবে পরীক্ষার ভিতরে আমরা 100% নাম্বার নিয়ে পাস করব। সিরিয়ার মুসলমানেরা বলবে, আল্লাহ আমার আমলনামাটা আমরা আগে পড়ি। ফিলিস্তিনের মুসলমানরা বলবে, আল্লাহ আমরা আমলনামাটা আগে পড়ি। বাংলাদেশের মুসলমানরা বলবে, আল্লাহ আমাদের আমলনামাটা আমরা আগে পড়ি। কারণ তারা আমলনামা খুলেই দেখবে 5 ওয়াক্ত নামাজ দেখবে, শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে উযু দেখবে, তারপরে আমলনামার ভিতরে দেখবে প্রচন্ড গরমের ভিতরেও ফ্যান ছিল না, বিদ্যুৎ ছিল না, এরপরেও তারা জুমার নামাজে আগে আগে গিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে। এগুলো তারা দেখবে। তারা আমলনামার ভিতরে দেখবে পিতামাতার সঙ্গে ভালো আচরণ করেছে, মুরব্বীদেরকে চেয়ার ছেড়ে বসতে দিয়েছে। আমলনামার ভিতরে তারা দেখবে রাস্তা থেকে তারা কলার সিলকা ফেলে দিয়েছে, কুলির বোঝা তারা মাথায় তুলে দিয়েছে, অন্ধ ব্যক্তির হাত ধরে রাস্তা পার করে দিয়েছে, মানুষকে তারা রক্তদান করেছে, গরিব দুঃখীদের জন্য হেল্পিং হ্যান্ড তারা সব সময় বাড়িয়ে দিয়েছে, সাহায্যের হাত তারা বাড়িয়ে দিয়েছে। তারা আমলনামার ভিতরে এগুলো দেখতে থাকবে। আর যারা বেঈমান হবে, বাতিল যারা হবে, ইহুদি নাসারা খ্রিস্টান যারা হবে, যে ওই যারা হবে, খ্রিস্টিয়ান যারা হবে, আমার ভাইরা আমার বন্ধুগণ, তারা তাদের আমলনামা পড়তে চাবে না। কারণ তারা আমলনামার ভিতরে দেখতে পাবে নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, সুদ ঘুষ খেয়েছে, মাছের সঙ্গে তারা ফরমালিন মিক্স করেছে, ফলের সঙ্গে ফরমালিন মিশিয়েছে, খাদ্যে ভেজাল দিয়েছে, ওজনে তারা কম দিয়েছে, জোর করে ক্ষমতার কারণে মানুষের জায়গা জমি ভিটে মাটি জোর করে দখল করেছে। দাড়িওয়ালা টুপিওয়ালাদের দেখলে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে, আছে না নাই? আলেম উলামাদেরকে, অসহায় আলেম উলামাদেরকে ধরে কারাগারে বন্দী করেছে। কিয়ামতের ময়দানে আমলনামার ভিতরে বেঈমানগুলো এগুলো দেখতে থাকবে আর আফসোস করে করে বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহু আকবার বলে মানুষগুলো আফসোস করে করে বলবে, আল্লাহ, হায় আল্লাহ তাআলা, আমার সহায় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা আমাকে তো জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলো না। মানুষগুলো বলবে, আমার ক্ষমতা, আমার দাপট, আমার পাওয়ার, আমাকে তো আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলো না। আফসোস করে করে আঙ্গুলগুলো কামড়াতে থাকবে। প্রিয় বন্ধুগণ আমার, এক পর্যায়ে অবস্থাটা এতটাই বেগতিক হবে, আঙ্গুল কামড়াতে কামড়াতে এক বর্ণনায় আসছে মুসলমান পুরো হাত তারা কামড়ায় শেষ করে দেবে। কাফের মুশরিকেরা সেখানে একটা কৌশল করতে চাবে যে সারা জীবন তো মিথ্যা কথা বলেছি, আজকেও দেখি একটা মিথ্যা কথা বলে পার পাওয়া যায় নাকি। তারা বলবে, হায় আল্লাহ তাআলা, যে আমলনামা আমাদের হাতে তুলে দিয়েছেন এটা তো আমার আমলনামা না। শয়তান বলে কি, এটা কার আমলনামা না? আল্লাহকে বলবে, আল্লাহ এটা তো আমার আমলনামা না। আমার আল্লাহ পাক ধৈর্যের পরিচয় দিবেন,
বলবেন বান্দা তোর আমল নামা না হলে তোর কাছে গেল কি করে? বান্দা একটু অপেক্ষা কর, আমি দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ফিঙ্গারপ্রিন্ট নেবেন। এরপরে মুসলমান ইমিগ্রেশনে গেলে কারোর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কিন্তু কারোরটা মিলে না, ঠিক কিনা বলেন? সিম রেজিস্ট্রেশন করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট লাগে কি লাগে না? আদমশুমারির সময় লাগে আমার বন্ধুগণ। এই যে ফুটপ্রিন্ট করা হয়, বাঘশুমারি হয় সুন্দরবনে, কতগুলো বাঘ আছে, মানুষ কি বাঘ গণনা করে নাকি? বাঘের পায়ের ছাপ এটা মুসলমান গণনা করে। কি পরিমাণ বাঘ আছে, বাঘের মুসলমান পা দেখে এটা বুঝতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতের ছাপ দেখে, পায়ের ছাপ, এগুলো সবকিছু সংরক্ষণ করে রাখছেন। তাফসীর ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ক্যাসেটের ভিতরে আগের দিনের ফিতা ছিল, ঠিক কিনা বলেন? পেছানো পেছানো ছিল না? এই দেখবেন মানুষের হাতে এরকম এই যে পেছানো পেছানো কি যেন দেখা যায়, এগুলো হচ্ছে ফিতার কাজ দেবে, সবকিছু রেকর্ড হয়ে আছে। বান্দা এরপরেও ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরেও অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পরিচয় দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি যদি প্রমাণ করে দেখিয়ে দিতে পারি সত্যি তুই অপরাধগুলো করেছিস। সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহু আকবার। অস্বীকার করার কোনো কারণ নাই। আজকে মুসলমান ভাই, এখানে আমরা বয়ান করতেছি, 5 বছর পরে আপনারা বলতে পারবেন হুজুর চন্দ্রাফরের জামে মসজিদে যেহেতু ভিডিও হচ্ছে, 5 বছর পরে আপনারা আমাকে বলতে পারবেন হুজুর চন্দ্রাফরের জামে মসজিদে আপনি এই বয়ানটা পৃথিবীর ধ্বংসলীলা সম্পর্কে আলোচনা করেছিলেন। আমি যদি অস্বীকার করি, ভিডিওটা যখন আমার সামনে ওপেন করবেন তখন মুসলমান অস্বীকার করার আর কিছু। বন্ধুগণ, শুধু তাই নয়, আপনার বন্ধুকে বিয়ের ভিতরে আপনি দাওয়াত দিলেন, ইনভাইট করলেন, 10 বছর পরে বন্ধু যদি বলে তুই আমাকে বিয়েতে দাওয়াত দাস নাই, ভিডিওতে তো বিয়ের ভিতরে মুসলমান অনেক ক্ষেত্রে এখন ভিডিও হয়, ঠিক কিনা বলেন? যদিও শরীয়তে এটা সমর্থন করে না। এই যে ভিডিওগুলো মুসলমান করা হয়, কোন বন্ধু যদি বলে তুমি তো আমাকে দাওয়াত দাও নাই, ইনভাইট করো নাই, 10 বছর পরে যদি তার সামনে ভিডিওটা দেখানো হয়, এই যে তুই যে বলস তোকে দাওয়াত দেয় নাই, মুরগির রানটা চাবায় চাবায় কে খাইতেছে, বন্ধু মুসলমান স্বীকার করতে বাধ্য কি বাধ্য না? মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন যখন ভিডিওগুলো ওপেন করবেন তখন কিছু কিছু কাফের মুশরিকেরা এটাকেও তারা অস্বীকার করতে চাবে। অস্বীকার যখন করতে চাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন, বন্ধুগণ, তখন আবার তাদেরকে বলবেন এই হাত পাগুলো, তাদের জবান বন্ধ করে দেওয়া হবে, এই হাত পাগুলো তার কথা বলতে থাকবে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জবানকে বন্ধ করে দিবেন, হাত পা গুলো কথা বলতে থাকবে। কবির ভাষায় শুনেন, দস্তে গোয়াত মানসুনি দাজদিদাম, লব গোয়াত মানসুনি বুসিদাম, চশমে গোয়াত করদাম গুমজা হারাম, গোশে গোয়াত সিদাম সামরুল কালাম। চোখগুলো বলে দিবে, হাত পা গুলো বলে দিবে কোন দিন কোন কনসার্টের ভিতরে গিয়েছিলাম, কোন গানের আড্ডার ভিতরে গিয়েছিলাম, সব কিছু মুসলমান হাত পা গুলোর জবান খুলে দেবেন কে? সেই দিন সামনে আসতেছে। এখন অনেকের মনের ভিতরে প্রশ্ন আসতেছে, যারা একটু বেশি চালাক, 50,000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হাসরের ময়দানে হিসাব কিতাব নেবেন, অনেকে মনে মনে সিদ্ধান্ত করতেছে যে আমরা সবার পিছনে দাঁড়িয়ে থাকব। দুনিয়াতে আমরা দেখি যখন ইন্টারভিউ নেওয়া হয়, যারা শুরুতে ইন্টারভিউ দেয় একটু তাদেরটা হার্ড হয়, ঠিক কিনা বলেন? একটু কঠিন হয়, পিছনে যারা থাকে তারা আসে আর যায়। এখন কেউ যদি বুদ্ধি করে বলে বাঙালিরা, আমরা তো বাঙালি মুসলমান, আমরা চিন্তা করতে পারি সবার পিছনে আমরা দাঁড়িয়ে থাকব, সবার যখন হিসাব কিতাব শেষ হয়ে যাবে আমরা পিছনে পিছনে যাব, আল্লাহ পাক দেখে আমাদেরকে জান্নাতে পাঠায় দিবেন। মুসলমান ভাই, চিন্তা করার কারণ নাই। এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন,
ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহু আকবার। এই যে এত হিসাবগুলো নেওয়া হবে, আল্লাহ পাক বলেন খুব দ্রুত এই হিসাবটা নেওয়া হবে। কতটুকু দ্রুত? চোখের পলকেই হিসাব কিতাব সব কিছু মুসলমান ভাইরা আমার শেষ হয়ে যাবে, চোখের পলকেই শেষ হয়ে যাবে। আল্লাহ পাক এত দ্রুত হিসাবের কাজটা করবেন।